হে এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি রিম্পা, তোমরা দেখছি আমার চ্যানেল রিম্পার লাইফস্টাইল। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেকটা ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে বিছানা তুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বিছানা টিছানা তোলা সব কমপ্লিট। তো বিছানা তো তুলে নিয়েছি, আর এখন যাবো ব্রাশ করতে। জানোই তো ছাদে যাবো ব্রাশ করতে। তো ব্রাশ করে এসে কী কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হলো সানডে, আর সানডে মানে তোমাদের দাদাভাইয়ের কাজের ছুটি, তোমরা তো সবাই জানো। আর সানডে মানেই হচ্ছে বাজার হাট, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এসব আর রেস্ট নেওয়া। তো আজকে বিকালবেলা তোমাদের দাদাভাই আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে, যদিও জায়গাটা খুব কাছে আমাদের ঘরের। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু বড় বড় শুটিংও হয়। তো চলো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে আমার সাথে সাথে। আর কী কী করে সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু রান্না হবে চিকেন, আর সেটাও করবে বলেছে তোমাদের দাদাভাই। তো তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আর সারাদিন কী কী করি। তারপরে যে দেখতেই পাচ্ছ রোজকার মতো বসে গেছি দুজন মিলে চা নিয়ে। আর হ্যাঁ, চাটা খাওয়ার পর কিন্তু তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, যেহেতু আজকে সানডে, তোমাদেরকে তো আগেই বললাম। তো চাটা খাওয়ার পর আমার রোজকার যা কাজকাম থাকে সেগুলো সেরে, এই যে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি স্নান সেরে। আর আমি পুজোটাও দিয়ে নিয়েছি স্নান টান করে এসে। তো এখন আমি কেটে নেবো সবজি, চিকেনের জন্য সবজি। তো কী কী কাটতে হয় তোমরা তো জানোই, তো সেগুলোই কেটে নেবো নর্মালি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, কী কী বাজার করে আনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি চিকেনের জন্য কী কী কাটি সেটাই দেখা যাক। যদিও সব কিছু নেই, বাজার থেকে আনবো তারপরে কাটবো, যা যা আছে সেগুলো এখন কেটে নিই চলো। আর আজকে রান্না হবে চিকেন আর চাটনি। হ্যাঁ, আমের চাটনি, আমটা বাজার থেকে আনবে তারপরেই কাটবো। তো চলো দেখে নিই কী কী আমি কাটি, আর তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী আনে। আর ও 750 মতো চিকেন আনবে বলেছে, তো সেই মতো আমাকে সবজিপাতি কেটে রাখতে বলেছে। আর আজকে চিকেনটা রান্না করবে তোমাদের দাদাভাই, তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি। তো চলো, কেমন রান্না করে আর খেয়ে কেমন লাগে সমস্তটাই তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, এখনও কিন্তু আমি কিছু খাইনি। আর যদি ও খায়নি, তো ও বাজার থেকে আসবে, তারপর দুজন মিলে একসাথে খাবো। আই থিঙ্ক ও বাজার থেকে নাস্তা কিছু যাই হোক কিনে আনবে, তোমাদের দাদাভাই বলছিল আমাকে। তো চলো, কী আনে না আনে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে তো বললাম যে আমি সবজিগুলো কাটবো, চলো তোমাদেরকে শেয়ার করি। বাট তার আগেই দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। তো চলো, বাজার থেকে কী খেয়েছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। ফার্স্টেই যে কাঁচা লঙ্কা, তারপর এদিকে আছে আলু, পটেটো। আর হচ্ছে এই যে আম দেখতে পাচ্ছ, আর ভেন্ডি। চলো, মেলা বাজার করেছে। এদিকে আছে হচ্ছে এই যে আদা আর টমেটো, আদা আর টমেটো। তো তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডটা মানে পেছনটাকে একটু ইগনোর করো, মানে অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে সব কিছু তোমাদেরকে আগেও বলেছি। আর কি হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, খারাপ লাগতে পারে। আর এদিকে আছে চিকেন, দেখতে পাচ্ছ 750 চিকেন। দুজন মানুষ 750 চিকেন নিয়েছে, মানে বুঝতে পারছো আমরা দুজনে কতটা চিকেন লাভার। সত্যি করে আমাদের দুজনেরই চিকেন ফেভারেট, বাট আলুটা আমাদের পছন্দ নয়, আমরা আলু খুব কম খাই। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো। এই যে দেখো, বাজার থেকে এনে দিয়েছে আমার জন্য নাস্তা। তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম, ও বললো না, ও খাবে না। যাই হোক, তো আমাকে বললো তুমি খেয়ে নাও। এই যে এটা কি, তোমরা কেউ বুঝতে পারছো গাইস এটার নাম কি? জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। এই যে দেখতে পাচ্ছ, দুটো আছে কিন্তু এখানে। এটাকে বলে ছোলে বাটোরে। আই থিঙ্ক সবাই জানো, বলার কিছুই নেই। যদিও যারা জানো না তাদের জন্য বলে দিলাম, এটাকে বলে ছোলে বাটোরে। দারুণ লাগে, মারাত্মক লাগে খেতে গাইস। এই যে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছে, তরকারি সব দিয়ে দিয়েছে। তো চলো, প্রচণ্ড খিদে লেগেছে। খাওয়া দাওয়ার পর আর কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো চলো, খেয়ে নেওয়া যাক। তারপরে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। আর আমার জন্য এনেছিল ছোলে বাটোরে, সেটাও খেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। তো তারপর বসে গেছিলাম ফাইনালি সবজি কাটতে, যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে সবজি কাটবো, বাট ও চলে আসে, আমি সব কিছু আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তারপর বসে গেছিলাম সবজি কাটতে। তো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে তো আমি আগেই শেয়ার করেছি, চলো তাও আরেকবার বলে দিই। আজকে রান্না হবে হচ্ছে চিকেন আর চাটনি। তোমরা তো দেখতেই পেলে 750 গ্রাম মতো চিকেন এনেছে, তো তার সবজি আমি কেটে নিচ্ছিলাম, এদিকে দেখতেই পাচ্ছ। আর কাঁচা আম কেটেছিলাম, যেহেতু চাটনি হবে। আর আজকে চিকেনটা তো তোমাদের দাদাভাই করেছিল, তো কি আর বলবো, এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। তো চিকেনটা তো আমি খেয়েছি, এখন আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। সত্যি বলছি, চিকেনটা দারুণ হয়েছিল খেতে, তোমরা বললে বিশ্বাস করবে না। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো চিকেনের কালার বা চিকেনটা কেমনভাবে রান্না করেছিল। তোমরাই দেখে বলো কমেন্টে যে চিকেনটা কেমন হয়েছে তোমাদের মনে হচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি সব কিছু আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো চলো, কেটে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপরে এই যে তোমাদেরকে তো আগেই শেয়ার করলাম যে তোমাদের দাদাভাই 750 মতন চিকেন এনেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তারপরে যে দেখতেই পাচ্ছ চিকেন করার জন্য যা যা লাগবে সেগুলো আমি এদিকে কেটে নিয়েছি। তো সব কিছু আমার কাটা কমপ্লিট, জাস্ট এবার মশলাটা করলেই হয়ে যাবে। তো চলো মশলা টশলা করার পর রান্না করবে তোমাদের দাদাভাই, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর তোমাদের দাদাভাই রান্না করতে করতে গরম লাগছিল, তাই ও বললো নিচের দোকান থেকে 1 প্যাকেট ছাঁচ আনতে। তো আমি সেটা এনে এই যে এইদিকে বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এই গরমে কিন্তু এই ঠান্ডা ছাঁচ বা বেশি বেশি করে জল খাওয়া খুবই দরকার, যেটা তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা কিন্তু অবশ্যই যতটা পারবো ঠান্ডা জিনিস খাও আর বেশি বেশি করে জল খাও। তো চলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে ছাঁচ এনেছিলাম, সেটাই আমি ছাঁচ মশলা আর নুন চিনি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই 1 গ্লাস খেয়েছিল আর আমি 1 গ্লাস খেয়েছিলাম। এটা কিন্তু দারুণ খেতে, আমার খুব ভালো লাগে ছাঁচ মশলা দিয়ে ছাঁচ খেতে। তো তোমরা কারা কারা ছাঁচ খাও আর তোমাদের কারা কারা ছাঁচ ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে ছাঁচ বানিয়ে দুজন মিলে খেয়েও নিয়েছি, যদিও ওর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আমিই খেয়েছি, সেটাই আমি নিয়েছি। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই বানাচ্ছিল চিকেন, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, জাস্ট দেখো। আর মানে আমার তো এখনও ভয়েস ওভার দিতে গিয়ে কি মানে দেখে মনে হচ্ছে খাই। তো তারপর তোমাদের দাদাভাই কষা তুলেছিল, সেটাই দুজন মিলে বসে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি যখন ছাঁচটা গুলছিলাম তখন কিন্তু ভিডিওটা তোমাদের দাদাভাই নিয়ে দিয়েছিল। আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই আমার ক্যামেরা করে দিয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো আজকে কী কী রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো আগেই অনেকবার বলেছি, হয়েছিল আজকে চাটনি আর চিকেন। আর হ্যাঁ, চিকেনটা পুরোপুরি হয়ে যাওয়ার পর এই যে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ কি বলবো গাইস, আর যতবারই বলবো কম হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমরা দুজন বসে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে, চাটনি আর চিকেন দিয়ে আজকে খাওয়াটা সেরেছিলাম। তো তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলায় যে একটা জায়গায় ঘুরতে যাব, তো তোমার দাদাভাইয়ের হঠাৎ আর্জেন্ট কাজ চলে আসে, তাই ও আর যেতে পারেনি ওই জায়গাটাতে, আমারও যাওয়া হয়নি। বাট এখনই দিদি ফোন করেছিল, ও অন্য একটা জায়গায় বেড়াতে গেছে, তাই ও আমাকে বলে যে তুই চলে আয় ফোন করে। তো ঘরেই বসেছিলাম, কি করব, তাই ভাবলাম চলো একটু যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করা হবে জায়গাটা। তো এখন আমি তাড়াহুড়োয় আছি, দেখতেই পাচ্ছি পিছনে সন্ধে হয়ে গেছে, এদিকে আমি সন্ধেও দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সন্ধে টন্ধে দেওয়ার পর এখন আমি একাই যাচ্ছি, যাওয়া আসা করতে পারি একা। তো তোমার দাদাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে আমি যাই, বললো হ্যাঁ তুমি যাও। তো আমি এখন সেখানেই যাচ্ছি। তো চলো আর বেশি বক বক করবো না, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, না তো একদম ওখানে গিয়ে। তো চলো পুকুলির সাথে দেখা হবে। তো তোমরা তো দেখতেই পেলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমি সকালেই শেয়ার করেছি। তো তোমাদের দাদাভাই আর্জেন্ট কাজ চলে আসে, ও কাজ করছিল, তাই আমি আর সেখানটায় যাইনি। তো তোমাদেরকে অন্য কোনো দিন গিয়ে শেয়ার করে নেবো। তারপরে এই যে দিদি গিয়েছিল গোবিন্দজি ঘুরতে, তাই আমাকে ফোন করে বললো চলে আয়। আমি যেহেতু একাই ছিলাম আর আজ রবিবার জানোই, আর সারা সপ্তাহ ঘরে বসে বোরও হয়, তো আমি বললাম ঠিক আছে আসছি। তো আমি কিন্তু 7:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ গোবিন্দজি মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। এই যে দেখো এটা হচ্ছে গোবিন্দ দেবজি, মানে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, যেটাকে জয়পুরে বলা হয় গোবিন্দ দেবজি, তো আমরা সেটাই জানি। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে বিরাট বড় একটা মন্দির, এত ভালো না জায়গাটা, কি বলবো। তোমরা যদি গিয়ে খানিকক্ষণ বসো না, তোমাদের মনটা এমনি শান্ত হয়ে যাবে। আর এখানটা না একটু পাঠ কীর্তন এরকম কিছু হয় আর কি, যাই হোক। তো তারপর আমি গেছিলাম দিদিদেরকে খুঁজতে পেছন দিকের মাঠে। আর এটা কিন্তু মন্দির, হ্যাঁ, আর মন্দিরের পেছনে বিরাট বড় মাঠ আছে, যেখানে মানে মানুষরা এই রবিবারে গিয়ে বসে আর কি, হাওয়া খায়। তো তারপরে এই যে দেখো পুকুলি আমার জন্য অপেক্ষা করছিল ওর মায়ের কোলে কোলে, তো সেটাই আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছ দিদি আমার জন্য অপেক্ষা করছিল, ও কিন্তু আমাকে দেখেনি, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই ওইদিকে ভিডিওর মধ্যে হাই করছিল। আর তারপর মাসিমণিকে দেখার পর পুকুলির হাসিটা জাস্ট একবার দেখো। তো কি পুকুলির হাসিটা দেখে তোমরাও ফিদা হয়ে গেলে তো সবাই। ও কিন্তু ওর মাসিকে খুবই ভালোবাসে, তোমাদেরকে আমি আগেও বলেছি। আর হ্যাঁ, পুকুলির মাসিও কিন্তু পুকুলিকে যথেষ্ট ভালোবাসে। তো তারপরে এই যে এদিকে রাস্তাটায় ওকে একটু হাঁটাচ্ছিলাম, আর ও আমার ভিডিও করা দেখে যেহেতু ফ্ল্যাশ জ্বলছিল, তাই আমার ফোনটাকে ফেলে দেওয়া মানে ফেলেই দিচ্ছিল। তো তারপর যাই কোনোভাবে আমি সামলাই, তারপরে এই যে ওদের ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে ওর সাথে আমি খেলছিলাম আর ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ। আর ও কিন্তু আমার ভিডিও করা দেখলে বা আমার ফোনে ফ্ল্যাশ জ্বলা দেখলে ওর কিন্তু হাসি কোথা থেকে চলে আসে। এমনিতেও খুবই হাসি খুশি, সবসময় হাসতেই থাকে, আর মাসিমাকে দেখলে তো ওর হাসি পেতেই থাকে। তো এই যে দেখো, তারপর দেখো মাঠটা দেখো জাস্ট কত বড়, শুধু এইটুকুই নয় গাইজ, আরও আছে এরকম মাঠ, আরও 4-5টা আছে। তো সব কটা মাঠ মিলিয়ে প্রচুর বড় একটা জায়গা। আর এখানে কিন্তু যেহেতু জয়পুরের ব্যাপারটা তোমরা সবাই জানো, সারা সপ্তাহ সবাই ঘরে থাকে, তাই এই রবিবারটা না সবাই একটু এই মাঠটায় গিয়ে বসে। আর গরমকালে তো বলতেই হবে না, এত সুন্দর হাওয়া দেয়, তাই সবাই বাঙালিরা সবাই গিয়ে বসে ওখানে। তো তারপরে এই যে ঘরে আসার পথে একটু ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমার সাথে শেয়ার করে দিলাম। তো কালকে
কোথায় ঘুরতে গেছিলাম না গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। তো তারপর ঘরে আসতে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গিয়েছিলো। তাই আর লাস্ট ইন্ট্রো দেওয়া হয়নি, ভিডিওটা শেষও করা হয়নি। তো তারপর চলে এসে দেখতেই পাচ্ছ লাস্ট ইন্ট্রো দিতে। আর আজকে হচ্ছে পরের দিন সকাল, এখন 10টা বাজে। তো আজকে আর ভিডিও শ্যুট আমি করবো না, এই ভিডিওটা এডিট করেই ছাড়তে হবে আমাকে, যেহেতু এইটাকে এখনও ছাড়া হয়নি। তো চলো আজকে এডিট করবো ভিডিওটা। আশা করি তোমরা আজকে মানে হচ্ছে 22 তারিখ মনে হয় যেন তোমরা ভিডিও পাবে না, যেহেতু আমার এডিট করা হয়নি। এই রবিবারের ভিডিওটা মানে 21 তারিখের ভিডিওটা তোমরা পাবে 23 তারিখে। 23 তারিখ, 22 তারিখ কোনো ভিডিও আসছে না। তো চলো আজকের ভিডিওটা আমি আর কি বলবো, এতটাই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।